প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। মুখ্যমন্ত্রী স্কলারশিপ বছরে কিন্তু 10,000 টাকা করে পাবেন। কারা আবেদন করতে পারবেন এবং কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কত শতাংশ নম্বর থাকা প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সুস্পষ্টভাবে লেখা আছে মুখ্যমন্ত্রী স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, যেটা পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব ছাত্রছাত্রীদের কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ অর্থাৎ যেটি আগে নবান্ন স্কলারশিপ দেওয়া হতো সেটি কিন্তু আবার শুরু হয়ে গেছে। তো কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের মাঝে তুলে ধরছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশুনো এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন। এর মূল লক্ষ্য হলো যে সমস্ত ছাত্রছাত্রীদের অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য কিন্তু আর্থিক সহায়তা করা। তো ইতিপূর্বে কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিল সেটাও কিন্তু এই নামেই প্রচলিত ছিল, নবান্ন স্কলারশিপ। এখনও কিন্তু সেই নামে প্রচলিত নবান্ন স্কলারশিপ। তো আমরা এখানে তথ্য এবং বিস্তারিত আমরা এখানে আলোচনা করেছি। দেখতে পাচ্ছ লেখা আছে নবান্ন স্কলারশিপ। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের শিক্ষা সহায়তা, প্রদানকারী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং যোগ্যতা অর্থাৎ বোর্ড পরীক্ষায় 50% নম্বর প্রয়োজন। 50% নম্বর থাকলে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবেন। এবং অনুদানের কথা কি বলা হয়েছে, অনুদান হচ্ছে এককালীন 10,000 টাকা পাবেন। আবেদন করবেন কিভাবে, অনলাইনে কিন্তু তোমাদের মাঝে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের পোর্টালের মাধ্যমে, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, বলা আছে মুখ্যমন্ত্রী স্কলারশিপ যোগ্যতা অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে। তো বলা হয়েছে পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ পঠনরত বা মাধ্যমিক স্নাতক কোর্স পঠনরত বা উচ্চ মাধ্যমিক পাস, বিএ, বিএসসি কম এবং স্নাতকোত্তর স্তরে এমএ, এমএসসি সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতি বছরে কিন্তু 10,000 টাকা করে বৃত্তি দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে মূলত তোমরা এখানে যারা মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, ক্লাস 11-এ উঠেছেন তারা আবেদন করতে পারবেন, 12 পাস তারা আবেদন করতে পারবেন, স্নাতক কোর্সে যারা পঠনরত তারা আবেদন করতে পারবেন, বিএ, বিএসসি, বিকম, এমএ, এমএসসি সমস্ত স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ এক কথায় মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কয়েকটি শর্ত তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে। 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং 2 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে 50% নম্বর পেতে হবে, তবে 60%-র বেশি হলে চলবে না। তো যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের কিন্তু 50% নাম্বার থাকতে হবে তবে আবেদন করতে পারবেন, এবং যদি 60%-র বেশি নাম্বার থাকে তাহলে কিন্তু এই নবান্ন স্কলারশিপ অর্থাৎ মুখ্যমন্ত্রী স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে না, তুমি সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। ক্লিয়ার? পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি শর্ত আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে পারিবারিক আয় অর্থাৎ ফ্যামিলি ইনকাম কিন্তু বার্ষিক তোমাদের 1,20,000 টাকা বেশি হওয়া চলবে না, অর্থাৎ 1,20,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে। এবং তাছাড়াও বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড, উচ্চ শিক্ষা পর্ষদ এবং শিক্ষা সংসদের সহায়তাপ্রাপ্ত যে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে, অর্থাৎ তোমাদের মূলত ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার মধ্যে হতে হবে। দ্বিতীয়ত কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠানে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু তুমি এই মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন করতে পারবেন। এবার মার্কস রিকোয়ার্ডেড অর্থাৎ নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে সেটা কিন্তু এখানে সরাসরি তুলে ধরা হয়েছে। তো এখানে যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে 60% নিম্নে নম্বর পেতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে 60% নম্বর পেতে হবে। এর বেশি পেয়ে গেলে কিন্তু বিবেকানন্দ স্কলারশিপে
আবেদন করতে হবে, ঠিক আছে? তো প্রথমে কিন্তু বলেছি 50% থেকে 60% নিম্নে কিন্তু নাম্বার থাকতে হবে। তাহলে কিন্তু এই নবান্ন স্কলারশিপ অর্থাৎ মুখ্যমন্ত্রীর স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং 60% বেশি যদি তুমি নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাকে আবেদন করতে হবে। এবং স্নাতকোত্তর ক্ষেত্রে কি বলা হয়েছে, যারা স্নাতকোত্তর ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক বা স্নাতক স্তরে মোট 50% বা তার ঊর্ধ্বে 53% নিম্নে নম্বর পেতে হবে সাম্মানিক বিষয়ে স্নাতকোত্তরের জন্য, ঠিক আছে? তো 50 থেকে 53 মধ্যে যদি নম্বর থেকে থাকে তাহলে কিন্তু সরাসরি এই মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন করতে পারবেন। এবার আমরা সরাসরি দেখে নেব কীভাবে আবেদন করবেন। তো এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এটা নতুন পোর্টাল কিন্তু চালু হয়েছে, সেই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের বাড়ি থেকে তোমরা নিজেদের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এবং এই আবেদন জানাতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদেরকে লাগবে সেটা বলে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বরে কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা প্রার্থনা পত্র, যেটা ফরম্যাট পিডিএফ শেষে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে মুখ্যমন্ত্রীর কাছে যে আবেদন করছেন এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, ঠিক আছে? এই ফরম্যাটের নাম হচ্ছে প্রার্থনা পত্র। এই প্রার্থনা পত্র কিন্তু তোমাদেরকে নিজে ফিল আপ করে কিন্তু সেটা আপলোড করতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে কিন্তু বলা হয়েছে মার্কশিট, অর্থাৎ শেষ পরীক্ষার মার্কশিট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের। তো তোমাদের শেষ পরীক্ষার মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং 3 নম্বরে কিন্তু বলা হয়েছে 3 নম্বরে সরাসরি এখানে 3 নম্বরে কিন্তু বলা হয়েছে আধার কার্ড, 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট রঙিন ছবি এবং 5 নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক পাসবুক, ছাত্র বা ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তারপরে 6 নম্বরে কিন্তু বলা হয়েছে 6 নম্বরে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা বিডিও দ্বারা, ঠিক আছে? তারপরে 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরে কিন্তু এমপি এমএলএ রেকমেন্ডেশন এবং স্বঘোষণা, এগুলোর ফরম্যাট কিন্তু শেষে দিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে বৈধ কিন্তু তোমাদের মোবাইল বা ইমেল আইডি, এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। তো এই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদেরকে সঙ্গে রাখতে হবে। এইগুলো কিন্তু সরাসরি অনলাইনে তোমাদেরকে সাবমিট করতে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ ফরম্যাট কিন্তু এখানে আছে। তো তোমাদেরকে বলে রাখি, প্রার্থনা ফরম এটা হচ্ছে কিন্তু এমএলএ বা এমপি রেকমেন্ডেশন এবং সেলফ ডিক্লারেশন একটি পিডিএফ দেওয়া আছে। এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে আপলোড করবে, অনলাইনের মাধ্যমে কিন্তু আপলোড করতে হবে। এবং তার পাশাপাশি আমরা এখানে কিছু ইনক্লুড আমরা লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। বলা আছে যে ক্ষেত্রে প্রার্থনা পত্রটি আপলোড হবে, অর্থাৎ প্রেয়ার ফর স্কলারশিপ, সেখানে একটি চিঠি ছাত্রছাত্রীদের নিজের হাতে লিখে 2টি পাতাতে একসাথে একটা পিডিএফ করে ওই জায়গায় আপলোড করতে হবে। একটি নমুনা ফরম্যাট নিচে দেওয়া হলো। তো তোমাদেরকে এখানে বলে রাখি একটি A4 পেজে কিন্তু তোমাদের একটা চিঠি কিন্তু লিখতে হবে। সেটা কিভাবে লিখবে সে বিষয়টাও কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে এই যে প্রেয়ার ফর্ম বা এমএলএ রেগুলেশন বা সেলফ ডিক্লারেশন, এইগুলো কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পরে কিন্তু তোমাদেরকে সরাসরি এটা ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফরম্যাটটি কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে কিন্তু এখানে সমস্ত কিছু তোমাদের ফিল আপ করতে হবে। যেমন এখানে তোমাদের ফটো কপিটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখাই আছে অ্যাপ্লিকেশান প্রেয়ার ফর স্কলারশিপ, ঠিক আছে, অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। এবং এখানে তোমাদের নাম উল্লেখ করতে হবে, সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে তোমাদের যে সেলফ ডিক্লারেশনটা এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? সেলফ ডিক্লারেশনটা লিখতে হবে। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিগনেচার করতে হবে, অ্যাপ্লিকেন্ট সিগনেচার করতে হবে এখানে। তারপরে এখানে ইনস্টিটিউট কিন্তু তোমাদেরকে এখানে সিল করবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেকমেন্ডেশন ফ্রম এমএলএ, তো এমএলএর কাছে নিয়ে যেতে হবে। এমএলএ কিন্তু এটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে কিন্তু এখানে সিগনেচার করতে হবে অ্যাপ্লিক্যান্ট। তো এটা মূলত এইখানে কিন্তু তোমাদের এমএলএ সাহেব কিন্তু এখানে সিল করবে, ঠিক আছে, সিগনেচার করবে বা সিল করবে। এটা কিন্তু তোমাদের এই কপিটা অ্যাটাচড করে কিন্তু জমা দিতে হবে।
তো পরবর্তীতে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফিল আপ করবে, কোথায় কী লিখবে, কোন ঘরে কী উল্লেখ করতে হবে, সমস্ত কিছু কিন্তু বলে দেবো। এবং এর পাশাপাশি কিন্তু তোমাদেরকে একটা A4 কাগজে কিন্তু তোমাদেরকে প্রে ফর্ম তোমাদের আবেদন লিখতে হবে, ঠিক আছে। প্রীতি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড হাওড়া 1,00,000 এত এত দিয়ে তোমাদের কিন্তু আমার পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, পরিবারের সীমিত আয়ের কারণ ইত্যাদি এইটা ফরম্যাটটা কিন্তু তোমাদেরকে লিখে অ্যাটাচ করে ওখানে আপলোড করতে হবে। তো সব প্রিয় ভিউয়ার্স A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।